আসসালামু আলাইকুম। ফর দ্য ফার্স্ট টাইম আমার চ্যানেলে আমি কোটি ড্রেসের একটি ডিজাইন শেয়ার করছি। কোটি ড্রেস কিন্তু সবারই কম বেশি অনেক পছন্দ হয়ে থাকে, তবে আজকের ডিজাইনটি আপনি তৈরি করলে আলাদাভাবে কোটি ওয়্যার করতে হবে না। ড্রেসের সাথেই সেটা ভালোভাবে সেট করা এবং লেস দিয়ে সুন্দর করে ডিজাইনটি ক্রিয়েট করা হয়েছে এবং হাতা ছোট রেখে আমাদের কোটির কাপড়ের সাথে মিল রেখেই কিন্তু ডিজাইনটি তৈরি করেছি। এবং জামার নিচে যে ডিজাইনটি করেছি সেটা তো আরও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সালোয়ার এবং ওড়না দুটোই প্রিন্টেড থাকবে, তো ড্রেসটি ওয়্যার করলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। তো চলুন ডিজাইনটি দেখে নিই। তো প্রথমেই ড্রেসটি কেটে নেবেন এবং মাজার যেই কাটিং সেখান যেখান থেকে কামিজের চিরা হয় তার ঠিক 4.5 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে কোনাকুনি আগে একটি দাগ তৈরি করে নেবেন। দেন এই দাগের দুই পাশে 4.5 ইঞ্চিতেই কিন্তু একটি দাগ দিবেন, কারণ আমাদের এই দূরত্ব যেন সেম থাকে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। দেন সেটা আবারও দাগ দিয়ে মিলিয়ে নিতে হবে এবং সেম ভাবে অপর পাশেও কিন্তু আমি একই পদ্ধতিতে দাগটি দিয়ে নিব। তাহলে দেখুন মাঝখানে সুন্দর করে একটি ভি শেপ তৈরি হয়ে যাবে। এখানে আমি 6 ইঞ্চি কাপড় নিব, কারণ 4.5 ইঞ্চি টিকবে এবং বাকিটা কিন্তু আমাদের ভাঁজের ভিতরে চলে যাবে। একটু বেশি রাখাই বেটার, কারণ কম রাখলে অনেক সময় অসুবিধা হতে পারে। তো উপরের দিকে দেখুন আমি কিছুটা কাপড় কিন্তু বাড়তি রেখে সেলাই শুরু করেছি, যেহেতু একটি কোনাকুনি করে কাপড়টি তৈরি করা। তো একদম কোনা ঘেঁষে সেলাইটি দিবেন এবং যেখান থেকে আমাদের ভি শেপ তৈরি হয়েছে তার থেকে উপরের দিকে কিন্তু একটু কোনাকুনি করে সেলাইটি আমাদের তুলতে হবে, একেবারে সেম পসিবল না। তো তারপরে আবার সেই বরাবর সেলাই করবেন। তো তার আগে মাঝের যে অংশটা অর্থাৎ যেখানে আমাদের ভি শেপটি আসবে সেখানে আগে একটু দাগ দিয়ে নেবেন যাতে বুঝতে সুবিধা হয়। তো আমি এইভাবে করে এক পাশ কমপ্লিট করে নিব এবং পরবর্তী সাইডটি কমপ্লিট করতে হলে যেটা ফলো করতে হবে সেটা একটু খেয়াল করে দেখে নিন। আগে দাগটি চিহ্নিত করে নেবেন সঠিকভাবে এবং ঠিক মাঝখানে কাপড়টি বসিয়ে এই কাপড়টি আগেই ফোল্ড করে নেবেন। দেখুন এই যে আমাদের এই কাপড়, তার উপরে কিন্তু আমি এটা খুব ভালোভাবে ফোল্ড করেছি এবং নিচের বাড়তি অংশটাও ভিতরে ঢুকিয়ে দিবেন, তাহলে প্রপার ফিনিশিংয়ের সাথে আপনার ভি শেপটি চলে আসবে। তো এইভাবে ডিজাইনটি ক্রিয়েট করলে হয় কি আপনার অনেক অল্প কাপড় দিয়েই কিন্তু এই ডিজাইনটি কমপ্লিট করা যায়, কারণ এইভাবে কাপড় আপনি যদি আলাদাভাবে ভি করতে যান সেটাতে অনেক কাপড় লেগে যায়। তো এইভাবে করতে পারেন। তো মাঝের কাপড়টি ভালোভাবে ভিতরে ফোল্ড করে আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এবং অবশ্যই কিন্তু সেম সুতো ব্যবহার করবেন। যেমন এখানে আমার খয়েরি কালার কাপড়, উপরের প্রিন্টের কাপড় যদি আলাদা কালার হয়ে থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু অ্যাটাচ করবেন, তাহলে বোঝা যাবে না। এবং দুই সাইডে কিন্তু সেলাই করে নিয়ে তারপরে আমি বাড়তি কাপড়টুকু এখানে কেটে দিব। অবশ্যই সেলাইটি করবেন, তাহলে পরবর্তী সেলাইতে কোনো ধরনের অসুবিধা হবে না বা এই কাপড়টি ভাঁজ হয়ে থাকার কোনো প্রবণতাই থাকবে না ইনশাল্লাহ। তো এইভাবে করে কিন্তু আমি নিচের ডিজাইনটি ক্লোজ করলাম এবং লেসটি আমি একবারে লাস্টেই লাগানো দেখাবো, আগে উপরের কোটিটি লাগিয়ে দেখাই। কোটির কাপড়টি অ্যাটাচ করার আগে অবশ্যই গলাটি বসিয়ে নিতে হবে। তার জন্য গলার লম্বা রেখেছি 7 ইঞ্চি এবং উপরের দিকে চওড়া 3 ইঞ্চি এবং নিচে রেখেছি 2.5 ইঞ্চি। যেহেতু একটি চারকোনা গলা, নিচে যদি কিছুটা কম রাখা হয় তাহলে চারকোনা গলায় যে প্রবলেমটা হয় অর্থাৎ জামার কাঁধ থেকে সরে যায় সেটা আর ইনশাল্লাহ হবে না। তো প্রথমেই জামাটি মাঝখান থেকে ভাঁজ করে নিতে হবে যাতে গলাটি একদম প্রপারভাবে মাঝ বরাবর বসে। গলাটা অবশ্যই মাঝখানে বসাতে হবে, তা নাহলে কিন্তু জামার ফিটিং ভালো আসবে না। এখন সাইডে 2 সুতো মতো কাপড় রেখে আমি কেটে নিব এবং ছোট ছোট কাটস বসিয়ে নিলে এটা উল্টাতে অনেক সুবিধা হবে। দেন কাপড়টি সামনের দিকে আমি নিয়ে এসে একদম কোনা ঘেঁষে সেলাইটি করে নিব। তারপরেই কিন্তু আমি কোটিটি অ্যাটাচ করব। অনেকেই প্রথমে কোটি অ্যাটাচ করেন, পরে যে গলা বসান, দুই সাইডে কাপড়ের ব্যবধান অনেক কম বেশি হয়ে যায়, এজন্য সেটা করা যাবে না। দেখুন আমি দুই পাশে 1/2 ইঞ্চি মতো কাপড় সামনের দিকে গ্যাপ রেখে কিন্তু দাগটি দিয়ে নিব। আমি এই বরাবর কাপড় বসাবো এবং সামনে যে জায়গাটুকু থাকবে সেখানে আমি লেসটি অ্যাপ্লাই করব, তাহলে দুই পাশেই কিন্তু একদম প্রপারভাবে হবে। তো এই ছোটোখাটো বিষয়গুলো যদি একটু মাথায় রেখে কাজ করা যায় তাহলে কিন্তু আপনার কাজ এবং টেলরের কাজের ভিতরে কিন্তু কোনো ধরনেরই তফাৎ থাকবে না ইনশাআল্লাহ। তো এখানে দেখুন ভালোভাবে কাপড়টি ভাঁজ করে দেন আমি এখানে সেলাইটি করে নিচ্ছি। তো আগে এইভাবে সেলাইটি করবেন, দেন কোটির আমাদের মেজারমেন্ট অনুযায়ী আমি কোটির সাইডের কাপড়টি কেটে নিব। আগের থেকে কাটার দরকার নেই, এটা সব থেকে ইজি হবে। আর পরবর্তীতে পিছনে কাপড়টি টার্ন করে আমাদের জামার যে মেজারমেন্ট অনুযায়ী কেটেছিলাম সেই অনুপাতে কিন্তু সেলাইটি এখানে করে নেবেন। তো আরেকটি কথা, কোটির লম্বা কিন্তু আমি এখানে রেখেছিলাম 15 ইঞ্চি, সেলাইয়ের পরে 14 থাকবে সেই চিন্তা করে কিন্তু আমি লম্বাটা রেখেছিলাম। এখন পাশের কাপড়টি আমরা এখানে কেটে নিব। সেলাই করে নিলে আর সরার ভয় থাকে না, তাহলে আর কোনো অসুবিধাই হবে না।
পরবর্তীতে পুরোটা একদম অনুপাতে কেটে দুই পাশে সেমভাবে বসিয়ে নিলাম। এখন হচ্ছে লেস বসিয়ে দেখাবো। এবং লেস বসানোর আগে এখানে আমি হাতাটা দেখাচ্ছি। হাতা কিন্তু নিচে ডাবল ভাঁজে কিন্তু কাপড়টি নিয়েছি, নিয়ে দেন ভালোভাবে হাত দিয়ে চেপে কাপড়টি সমান করে নেব এবং তার উপর দিয়ে কিন্তু এখানে লেসটি আমি অ্যাপ্লাই করতেছি। তো লেসটি একদম একসাথেই আমি সব জায়গায় বসানো দেখালাম, তার কারণ হচ্ছে এখানে কিন্তু আমি লেস যেই কালার আমি সেই কালার সুতোটা চেঞ্জ করেছি, বারবার সুতো চেঞ্জ করা পসিবল না এই কারণে। এবং এইখানে ভাঁজটি খেয়াল করুন, যতটুকু বাড়তি থাকবে সেটা ভালোভাবে মুড়িয়ে দেন এখানে ভালোভাবে সেলাইটি করে নিব, তাহলে প্রপার ফিনিশিংয়ের সাথে ক্লোজ হয়ে যাবে। এবং যেটা বলছিলাম, অবশ্যই লেসের কালারের সাথেই মিল রাখবেন, তাহলে কিন্তু এই লেসটা আপনি যে আলাদা করে বসাচ্ছেন সেটার বোঝাই যাবে না, মনে হবে যেন এমব্রয়ডারি করা, এমন একটি লুক আসবে। এবং লেসের পাশ দিয়ে অবশ্যই এক চাপ পরিমাণে সেলাইটি দিবেন, তাহলে লেসটি আপনার ধোয়ার পরে কোনোভাবে উঁচু হয়ে থাকবে না। লেসটি কিন্তু অবশ্যই পরবর্তীতে কিন্তু দুমড়ায় যায় বা আপনার ধোয়ার পরে এর স্থান পরিবর্তন করে, ভালো লাগে না। এবং এই যে নিচে যে ভি শেপ সে অনুযায়ী লাগাবো এবং বাড়তি অংশটা কিন্তু যেভাবে কোটিতে আমি ফোল্ড করলাম সেমভাবে ফোল্ড করে প্রপারভাবে সেলাইটি দিয়েই কিন্তু ক্লোজটি করে নিব। একই প্রসেসে কিন্তু আমি উপরের দিকেও কোটিটি অ্যাটাচ করব। আশা করি ডিজাইনটি আপনাদের পছন্দ হয়েছে। এরকম ধরনের ডিজাইন যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি একটু ভিজিট করতে পারেন, সেখানে একাধিক ভিডিও অলরেডি আপলোড করা আছে। আজ এখানেই বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ড্রেসের ডিজাইন বা টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।